যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহর কাছে যার এহসান আর দয়ায় এই উম্মত যা কিছু পাইছি আমরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসানের কারণে, দয়ার কারণে, ওনার উম্মত হতে পারার কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো, শুধু পাইছি এমন না, পাবো, কিয়ামতের মাঠে আমরা পাবো। যা পাবো ওটা দুনিয়ার কেউ পাবে না, কোনো নবীর উম্মত পাবে না। ওই রসুলের কাছে কোনোদিন আমি আকর্ষণের পাত্র হব না যদি আমার জীবনে আমল না আসে। এই জন্য বলতেছি, ধ্যান খেয়াল দিয়া শুনবো যাতে দিলে গাথে। আজকে দিলে গাথে না বিদায় করা সম্ভব হয় না, আর করি না বিদায় আমি আকর্ষণের পাত্র হই না। নাইলে আকর্ষণের পাত্র হইতাম, নাইলে আকর্ষণের পাত্র হইতাম অবশ্যই। আমার তো মন বলে যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে দেখার আগেই দেখানো হতো। দেখার আগেই মনে হয় বোঝেন নাই। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে, মান হাদার রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তি কে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো? তো আমাকে তো দেখানো হবে, ঠিক না? তো দেখানো হওয়ার আগেই আমি দেখা নিতাম, এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম। কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো যে দাড়ি তো পাইকা গেল, আজ পর্যন্ত একবারও স্বপ্নে দেখলাম না? যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম, উনিও মুস্কি হাসতেন। আমিও বলতাম আগের থেকেই পরিচিত, উনিও বলতো আগের থেকেই পরিচিত। তুমি কাকে কি দেখাও, ঠিক না? বুঝাইতে মনে হয় পারি নাই। হ্যাঁ, আজ পর্যন্ত তো দেখলাম না। যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না। বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি নাই। কেন? আমল হয় নাই। সত্য এটাই। আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া, হ্যাঁ দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে, আমি মানি। সেলিব্রিটিও হওয়া যাবে, সারা দুনিয়ায় পরিচিত, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র, সারা দুনিয়া তার দিকে তাকাবে, হইতে পারে এটা। কিন্তু আল্লাহ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে, আল্লাহর কাছে আর রসুলের কাছে, এটা ভিন্ন জিনিস। কেননা ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না কেন, আমার কথার শুরুর দিকে, কথার দিকে আমি নিয়ে যেতেছি, দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন তাতে কি আসে যায়? বিষয় হইল আল্লাহর কাছে আমি দামি কিনা, রসুলের কাছে আমি দামি কিনা, পরিচিত কিনা। কেননা আজকের মালিক যদিও আল্লাহ, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিছেন কিছু, যেই স্বাধীনতার কারণে অনেক কিছু করতে পারি। আজকের মালিকও আল্লাহ, আমি মানি, সত্য এটা। লিল্লাহি মুলকুস সামাওয়াত, আকাশের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিছেন আমাদেরকে, বেশি স্বাধীনতা দেন নাই, শুধু 5টা দিছেন। 5টা, কয়টা? 5টা স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই। ওই 5টা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি। 1 নম্বর স্বাধীনতা দিছেন আল্লাহ, শিক্ষাগত স্বাধীনতা। অস্তিত্ব নেওয়ার পরে যেই কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধা দিবে না। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না, কোথাও খুঁটি পাবে না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। উলা আমামাসানি কাহালকাতিন ফিল ফালা, বিশাল ময়দানের ভিতরে
ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। তারপরেই কোরআনের কথা সত্য, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। যদি স্বাধীনতা না দিতাম তাহলে অস্তিত্ব দিব আমি। কে অস্তিত্ব দিছে আমাদেরকে? হ্যাঁ, কি সারাদিনই তো আমি করতে থাকি, ঠিক না? কি রাগ হয়ে গেল কুমিল্লার মানুষ? সারাদিন কি বলি? আমি, ঠিক না? কিন্তু অস্তিত্ব দিছেন কিসের থেকে? 1 ফোঁটা পানির থেকে। 1 ফোঁটা পানিও না। যান 50-60টা ক্লিনিক আছে আপনাদের কুমিল্লায়, জিজ্ঞাসা করেন ডাক্তার থেকে 1 ফোঁটা পানি না কতটুকু? 1 ফোঁটা পানিকেও আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ ভাগ করছেন, 3 লক্ষ ভাগ। তারপরে যতটুকু ক্ষুদ্র হয়েছে ওইটার থেকে আপনি আর আমি তৈরি, ওইটার থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন 3 অন্ধকারের ভিতরে। এই জন্যই তো কোনো পর্বে আল্লাহ বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় তো দুনিয়ায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছি কেমন নিশ্চয় ছিলাম। যে আল্লাহ অস্তিত্ব দিছেন, তারপরে আস্তে আস্তে নিশ্চয়ের ভিতর থেকে আমাকে ফুটায় তুলছেন। গোলাপ আর কি ফুটলো, 2 দিন পরে ঝরা গেল। ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন নাই? ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে? কয় ঘন্টা বলেন না? 1 দিন, 2 দিন, 3 দিন। আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো, তুই কি তোকে দেখিস না? তোকে আমি কিরম ফুটাইলাম। আজকে যুবককে দেখা কতজন উড়না গলায় নিয়ে ঝুলতে চায়। যুবক তো একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় উড়না নিতে চায়। মনে হয় বোঝেন নাই বাংলা, ঠিক না? কি বুড়ারা না বুঝলেও বুঝতে পারেন, কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চেয়েছে। আবার যুবকও বিষের বোতল নিয়ে ডগডগায় পান করতে চায়। আল্লাহ বলে তোকে কিরকম ফুটাইলাম, তোকে দেখে এখন পাগল হয়ে যায়। পাগল কে ফুটাইছে? এই জন্য তো আল্লাহ বলে আতাই তো কাইনানে তানদুরু বিহা, 2টা চক্ষু তো আমি দিছি তুই দেখিস। আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, 2টা কান তো আমি দিছি তুই তো শুনিস। আতাই তো লিসানান তানতিকু বি, জবান তো আমি দিছি, বাকশক্তি তো আমি দিছি তুই বলিস। আতাই তো আকলান তুমাইয়িজু বি, আকল তো আমি দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আতাই তো কালবান তাতাফাক্কারু বি, দিল তো আমি দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আতাই তো ইয়াদানে তাকতিশু বিহা, 2টা হাত তো আমি দিছি যেটা দিয়ে তুই ধরিস না, কর্ম করিস। আতাই তো রিজলানে তামশি বিহা, 2টা পাও তো আমি দিছি যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো কতই না ছোট ছিলি, তোকে বড় তো আমিই করছি। আমা কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, কেমন না দুর্বল ছিলি তুই, আমি তোকে সুঠামত্ব দিছি। আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে অজ্ঞ আসছিস, ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিছি।
কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো নিশ্চয় ছিলি স্বয়ং সম্পূর্ণ, তো আমিই করছি। আজকে স্বাধীনতা না দিলে যেই কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হইতে পারতেন না। আপনার আমি বাধ্য ছিলাম, আকাশটা বাধ্য। 1 ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই, 1 সুতা নামার ক্ষমতা নাই, ইঞ্চি তো দূরের কথা। তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না, তো উন্দুরিলা শামসি ওয়া সোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাও যদি বুঝে না আসে তাহলে উন্দুরিলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, লালমাই পাহাড়ে চলে যান আর এটাকে ভালো করে দেখেন, বললেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দৃঢ়তা দেখ, এটাও বুঝে আসে না তো উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ, বাসাতুল আরদ আলা মাইল জামাত, পানির উপরে বিছায়া রাখছি, পানির উপরে। 1 লেয়ারের পানি না, কয়েক লেয়ারের পানি। যান কুমিল্লার শিক্ষিত মানুষগুলাকে জিজ্ঞাসা করেন, অনেক দিন ধরে তো বাংলাদেশের শিক্ষার হারের ভিতরে কুমিল্লা 1 নম্বরে, আগে অন্য জেলা ছিল মনে হয়, এখন কুমিল্লাই 1 নম্বরে। জিজ্ঞাসা করে দেখেন শিক্ষিত মানুষগুলাকে, একটা লেয়ার আছে, পাম্পের দরকার হবে না আপনার, ওই পর্যন্ত পাম্প ঢুকাইতে পারলে 20 তলা পর্যন্ত পানি এমনি যাবে। জিজ্ঞাসা করা আছে না, একটা লেয়ার পানি, কয় লেয়ারে আছে নিচে পানি, আল্লাহ বলে পানির উপরে বিছায়া রাখছে। তোমাকেও বাধ্য করতে পারতাম, শিক্ষা আমি দিলাম আর তুমি আমার বিরুদ্ধে বলবে, তাই না? শিক্ষা কে দিছে? হ্যাঁ, কে দিছে? এখানে মেধা কে রাখছে? মেধা বোঝেন, মেধাটা কে রাখছে? আপনি যত বড় শিক্ষিত হন, আপনাকে কখনো প্রশ্ন করা উচিত যে আমার এখানে মেধাটা কে রাখলো, এটার আবিষ্কারক কে, কে রাখলো আমার এখানে মেধা? আমি পিএইচডি করলাম, আমি ডক্টরেট করলাম, আমি এটা করলাম সেটা করলাম, আমার এখানে মেধা কে রাখলো? উচিত তো ছিল একবার না একবার নিজেকে প্রশ্ন করা। আল্লাহ বলে মেধা আমি দিলাম, শিক্ষিত আমি করলাম, আর তুমি আমার বিরুদ্ধে। কি আল্লাহর বিরুদ্ধে না আমরা, না পক্ষে? পক্ষে? কয়জন পক্ষে? যদি প্রশ্ন করি কয়জন পক্ষে, কোন দিক দিয়ে পক্ষে? অতটুকু পক্ষে যতটুকু আমার পছন্দের, এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি, ঠিক না? আল্লাহর পক্ষেই যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না। আজান যখন হইতো, আজান যখন হইতো, আজান কে ডাকে? কে ডাকে? আরে বলেন না, আওয়াজ মুয়াজ্জিনের মানি, কিন্তু ডাক্কার কেন ডাকে আল্লাহ? আপনার আমার ভালোবাসায়, বন্ধুর ভালোবাসায় ডাকে, বন্ধুর ভালোবাসা। বন্ধু চিনেন? কে? মোহাম্মদুর। আরে নামটা বলেন না, গুনাহ হবে না। 40 নেকি কমসে কম পাবেন, কমসে কম। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মনে করে যদি বলেন তাহলে 80 নেকি পাবেন, 80 নেকি। মুহাম্মাদুর 80 নেকি পাবেন, কোরআনে আছে সূরা ফাতার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআন বলতেছি আমি। বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব নিছেন, নাইলে ওলামা এখানে বহুত আছে, আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে। ওলামা বলতে পারবে না কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন, নামাজ সবাইকে দিছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকেও নামাজ দিছেন, উম্মতকেও নামাজ দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই। বললে পড়লে দিব, না পড়লে শাস্তি, বইলা ছেড়া দিছেন। কিন্তু আমাদেরকে নামাজ দিছেন, আবার ডাকার দায়িত্বও নিছেন, শুধু বন্ধুর দিকে চায়। হাদিস আমাকে এটাই বুঝায়,
মুসা আলাইহিস সালাম যখন 5 ওয়াক্তে চলে আসছে, তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো, আমার উম্মত 2 বেলা পড়ে নাই, আপনার উম্মত 5 বেলা কোত্থেকে পড়বে। কিন্তু আল্লাহ রসুল বলতেছিলেন 9 বার গেলাম, এখন লজ্জা লাগে, আর কতবার যাব। আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল, ব্যথা। উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো। কালকে 50কে 5 আইনা দিলেন, সোয়াবও কমাইলেন না, পরিশ্রম কম, সোয়াব পুরা, পড়বে 5 বেলা, সোয়াব 50 বেলা, পড়বে 5 বেলা, সোয়াব 50 বেলা। তারপরও যদি উম্মত না পড়ে কি করব। আমি তো এখনো জমিনে যাই নাই, পরীক্ষাও করি নাই। এ তো পরীক্ষিত ব্যক্তি। মুসা আলাইহিস সালাম লম্বা দুনিয়াতে ছিলেন, পরীক্ষা করে গেছেন, উম্মত পড়ে নাই, 2 বেলা পড়ে নাই, আমারটা 5 বেলা পড়বে। তো ভিতরে ব্যথা ছিল আমাদের জন্য, ব্যথা। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা। কি কে ডাকে? ডাইকা ডাইকা পড়ায় নিব। কিন্তু তারপরও আসে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা কোনোদিন হতো না। শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আমি যাব আমার জায়গায়। যদি ডাকেন তারপরও আসে না, আল্লাহ ডাকে। আল্লাহ চিনেন? আল্লাহকে চিনেন? কে আল্লাহ? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? এখানে একজনও নেই যে 99 নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশা ধ্যান খেয়ালের সাথে দেখছে যে 99 নামের অর্থ কি। বাংলায় পাওয়া যায় অর্থ, নেটেও আছে, পাবেন। কোনো যুবকও দেখে নেয়। অফিসের সামনে লেখা দেখা কাইপা ওঠেন, ঠিক না? ডিসি সাহেবের, এসপি সাহেবের কামরার সামনে গেলে লেখা আছে এসপি অমুক, ঠিক না? কি কাপ ওঠে না? ওঠে না? হ্যাঁ, তাহলে ওনার পরিচয় লেখা আছে। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, যে আমি আল্লাহ কে। আজ পর্যন্ত তো দেখলাম না। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। খালি তো বলি, অনেকে বলে আমি আল্লাহর দিকে ডাকি। আরে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পরিচয় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন 99 নাম? এখানে বলুক, আমি চিনি অনেককে এখানে, যাদের দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনিও তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখেন নাই, তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? কি চিনলেন? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকমুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহকে যদি চিনতাম
তা আল্লাহ ডাকে, আর মুসলমান মসজিদের বাহিরে থাকতো, বাজারে জায়নামাজ বিছানো হইতো না, অফিসে জায়নামাজ বিছানো হইতো না, যে যেইখানে ওইখানে দাঁড়ায় যেত। মা বোনরা জায়নামাজের দিকে ছুটতে থাকতো। যদি জিজ্ঞাসা করতো এত ছোট কেন, চুলায় তো পাক, রাখতে দে, চুলার পাক ডাকছে আল্লাহ, 99 পদের মালিক ডাকছে। মনে উঠলো, এই জন্য বলতেছি, আজকে তো আমরা বলি আমরা আশেকে রসুল, ঠিক না? এক মহিলার সমানও তো এসকে নাই আমাদের। অহুদের যুদ্ধে ওই মহিলার সমানও তো এসকে নাই, ভালোবাসা নেই। মহিলা যখন খবর পাইছেন যে আল্লাহর রসুলকে নাউজুবিল্লাহ শহীদ করে দিয়েছেন, তো মদিনার থেকে ছুটতেছিলেন অহুদের প্রান্তের দিকে। যখন বাহির হয়েছেন তো একজনে খবর দিছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। কয় রাখ বাবা, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছেন তো আরেকজনে বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে। কয় রাখ স্বামী, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছেন তো বড় ভাই, কয় রাখ বড় ভাই, বল আল্লাহর রসুল কেমন আছে। আগে চলতে চলতে আরো খবর পাইছেন অমুক তমুক, কয় রাখ, বল আল্লাহর রসুল কেমন আছে। একজনে বলছে আল্লাহর রসুল এখনো ভালো আছে, জীবিত আছে। বলছে আরিনি, আমাকে দেখা, যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ তো এই দিলের আগুন ঠান্ডা হবে না, এই আগুন নিববে না। তো নিয়ে গেছেন, মজমা ফাটতে ফাটতে যখন আল্লাহর রসুলের দিকে দেখছেন, কিতাবে আছে, একটা চিৎকার দিছেন, কি বলে জানেন? মুসিবতুন বাদাকা জালালু, মুসিবতুন বাদাকা জালালু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে কোনো মুসিবত আর মুসিবত রয় নাই, সব শেষ হয়ে গেছে। আপনাকে দেখতে দেরি, মুসিবত সব দূর হইতে দেরি হয় নাই। শেখ বলেন এতটুক মহিলার সমান ভালোবাসা তো নাই। আবু দাসানার কথা বাদই দিলাম, খোবায়েবের কথা বাদই দিলাম, হাজারো সাহাবীর কথা বাদই দিলাম, মহিলার কথাই বললাম। তাহলে তো নারীও বলতো আজান শুনতে দেরি, চুলায় চামলে তা থাক, মুসল্লার দিকে দৌড়াইতে দেরি হতো না। বলতো সবকিছু তো চুলায়, থাক চুলায়, আল্লাহ ডাকছে বইলা কথা, রসুলের হুকুম বইলা কথা। আল্লাহ স্বাধীনতা দিছেন, শিক্ষাগত স্বাধীনতা, কিচ্ছু বলেন না। শুনতেছিলাম, জানতেছিলাম, পড়তেছিলাম, গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায়, শাখা প্রশাখা ঝোঁকে। কিন্তু আমার সমাজে বিলকুল উল্টা দেখতেছি, উল্টা দেখতেছি। গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায়, শাখা প্রশাখাগুলো ঝুঁকা যায়, কখনো কখনো ঝুলতে ঝুলতে হাতের নাগালে চলে আসে, আর উপরে উঠা পারতে হয় না, হাত দিয়েও পারা যায়। যদি ওকে জিজ্ঞাসা করি হাত দিয়ে পারা যায় কেন, তো বলবে এত ফল হয়েছে যে ডালা গুলা ঝুলে গেছে। কিন্তু আমার সমাজে উল্টা দেখি, যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূরে। শিক্ষা যদি ফলই হয় তো সে তো আল্লাহর কাছে হওয়ার কথা ছিল, ঠিক না? আপনাদের বিবেকের লজিক কি বলে? আল্লাহর কাছে হবে, ঠিক না? সে আল্লাহর থেকে দূরে কেন? যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে কাছে হবে, দূরে কেন? আল্লাহর কাছে হবে যৌবন পাওয়ার পরে। কেননা যৌবন যেই জিনিস, এটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। যাইতে পারো করিকতা হারবালে, কিন্তু যৌবন পাওয়া যাবে না। যাওয়া যাবে মডার্ন হারবালের কাছে, চাইনিজ হারবাল আর আমেরিকান হারবাল। হ্যাঁ, পোস্টার কুমিল্লা তো আছে আমেরিকান হারবালের, না নাই? হ্যাঁ, দেখায় দেবো। আমি রাস্তায় দেখতে দেখতে আসতেছিলাম, আমেরিকান হারবালের কাছে গেল, যৌবন ফিরা পাওয়া যাবে না। যৌবন ভিন্ন জিনিস। যৌবন, যেই যুবক যৌবন পাইল, তার উচিত ছিল আল্লাহর কাছে হওয়া। ও আল্লাহর থেকে দূরে গেল কি করে? আমার বিবেক বোঝে না।
আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না যে এই প্রবাদ বাক্য কেন হইল, গাছে ফল হইলে ডালপালা ঝুঁকা যায়। ও বুঝি এটা ওই গাছ যে নারকেল গাছ যতই ধরো কে ঝুঁকবে না, ঠিক না? এটা মনে হয় ওই গাছ, বিদ্যা যতই হোক সে ঝুঁকবে না। নাহলে বিদ্বান হওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত, যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত, রূপসীর রূপ পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত, যোগ্যতা আলাদের যোগ্যতা পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। কিন্তু আফসোস, আমার সমাজকে তো আল্লাহটাই কেউ আনতে পারে না। 24 ঘন্টার ভিতরে 5 বার ডাকে। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না। ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই উম্মতকে এতটুকু ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। এই জন্যই মনে হয় কিতাবালা লেখছে মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। রাত্রটা যখন পার হয়ে যায়, সুবে সাদেক যখন হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়া মনে হয় বলতে থাকেন, রাতটা পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, জলদি একটু উঠ না, একটু আয় না, তোর সাথে একটু কথা বলি না। আবার যখন সকালেরটা ফজরেরটা শেষ হয়ে যায়, আবার দুপুর আসে, তখন যেন আল্লাহ বলতে থাকে, সেই সকালে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, তোর সাথে কথা হয় না, একটু আয় না, দুপুরে একটু কথা বলি না। দুপুর যখন ঘনায় আসর বিকাল হয়, তো আল্লাহ আবার ডাকে, সেই দুপুরে কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না। বিকালের পরে যখন সূর্য ডুবা যায়, তো আল্লাহ আবার বলে, সেই বিকালে কথা হইলো আর সূর্যটা ডুবা গেল, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না, যেটাকে মাগরিব বলে। আপনি বলবেন এশারের সময় কেন কথা বলে? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি, কাল সকালে উঠাইলে তো উঠবি, যদি না উঠাই তো আর কোনোদিন উঠা হবে না, চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আমার কথাও হবে না, একটু পরে তুই ঘুমায়া যাবি, আয়না শেষমেশ তোর আর আমার একটু কথা হইয়া ঘুমা। আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। এই মজমায় একজনও হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে যে আমরা যে নামাজ পড়ি, আজ পর্যন্ত ওলামা ছাড়া একজনও এখানে হবে না। অথচ কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা এই বেল্ট ওলামাদের জায়গা। ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে, কুমিল্লা, নোয়াখালী। এইখানে একজনও বলতে পারবে না আমি এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইল 2 মিনিটের জন্য কোনো ওলামার কাছে যায় আমি বলছি, হজরত আমার 2 রাকাত নামাজ দেখা দেন, আমার 1 রাকাত নামাজ দেখা দেন, যে এটা ঠিক আছে কিনা, আল্লাহ রসুলের নামাজের মতো কিনা, একটু দেখা আপনি সত্যায়িত করে দেন। একজনও এখানে নেই। হাত উঠায় বলতে পারবেন না যে আমি আমার নামাজ যায় কোনো আলেমের কাছে সত্যায়িত করছি। কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে 6 মাস পর পর সিঙ্গাপুর, বৎসরের মাথায় তো যাই যায়। কেন? ফুল চেক আপ করে আসি, শরীরটা কোনো সমস্যা হইল কিনা দেখার জন্য। প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয়, তো জীবনে কি একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল না? রাগ হয়ে গেলেন? কুমিল্লার মানুষ রাগ হয় না, কিন্তু জীবনে তো একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল। জীবনে তো একবারও আমার সূরাগুলা চেক আপ করা দরকার ছিল। জীবনে তো একবারও দুরূদ শরীফটা চেক আপ করার দরকার ছিল, যেই দুরূদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দলিল দিতেছি, এই উম্মত জাহান্নামে দোজখ থেকে, পুলসিরাতের থেকে পড়ে গেল, ডাইরেক্ট দোজখে যাবে না। এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজখে যদি পুলসিরাতের থেকে পড়েও যায়, তো পুলসিরাত ধরে লটকায় থাকবে, চুলা থাকবে, অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা। যদি দুরূদ থাইকা থাকে, নবীজির উপরে পড়ছে, ওই দুরূদ থাইকা থাকে, তাহলে দুরূদ আসবে, দুরূদ আসবে, দুরূদ আসবে।
আর একে উঠা পুলসিরাতের উপরে দাঁড় করাবে, তারপরে দুরুদ একে পার করাবে। আপনি মনে করছেন নবীর দুরুদ এমনি? শুধু শুধু কোরআন বলে দিছে। কোরআনের এক আয়াতের উপরে আমার প্রশ্ন হয়, ডেলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের খতিবরা পড়ছে খুতবার ভিতরে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে তিনটা প্রশ্ন হয়। আমার প্রশ্ন হয়, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা আর কয়দিন বাঁচবো, আর কয়দিন পড়বো? আপনার বন্ধুর উপরে তারপর দুরুদ পড়বে কে? কে কে পড়বে আপনার বন্ধুর উপরে দুরুদ? আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখিস নাই, ফেরেশতারা পড়বে। তুই চলে গেলে কি আসে যায়? ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে। কিতাবে তো পাই মালাকুল মউতকেও মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে। সর্বশেষ উনি মারা যাবেন, ওনার পরে আর কেউ মারা যাবেন না। সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে, মাম বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। আল্লাহ যুক্তি দিবে, লি আন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে লেখা আছে, দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যু স্বাদ পান করতে হবে, হবেই হবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, তুমি আরশের নিচে বিদায়, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে, যেখানে আছে ওইখানেই পড়বে আর একটা চিৎকার দিবে, আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো, তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। মৃত্যুর এত কষ্ট। আল্লাহকে যদি প্রশ্ন করি, ফেরেশতা তো চলে যাবে, তো আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে, তোর মতো বেওকুফ তো দেখি নাই, তুই মনে হয় কোরআন পড়িস, কোনোদিন ভাবিস না, শুরুতেই তো আমার নাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরুদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না, না না না, আমার বন্ধুর দুরুদ চলতে থাকবে। ওই দুরুদটা তো কোনোদিন টেস্ট করলাম না। রাগ হয়ে গেলেন আপনারা? আমি কুমিল্লা বেশি আসি না, একবার আসছিলাম মনে হয় আপনাদের ঈদগাহ মাঠে নাকি, একবার আসছিলাম, আর দ্বিতীয়বার আসছি শহরের। এর আগে আর আমি কখনো আসি না, এটা আমার দ্বিতীয়বারই। জানি না এটা শেষ হয় কিনা, তৃতীয়বার আসা হয় কিনা এটাও জানি না। বাঁচলে তো আসবো, রিজিক থাকলে তো আসবো। এই জন্য দুরুদ তো কোনোদিন আমি টেস্ট করলাম না, দোয়ায় কুনুত তো করলাম না, দোয়ায় কুনুত তো করলাম না, অথচ ডেলি তো আমি পড়ি, 18টা অঙ্গীকার করি আল্লাহর সাথে, 18টা দোয়ায় কুনুদে 18টা অঙ্গীকার আছে, 18টা অঙ্গীকার। কয়টা? 18টা। রাগ হয় না কিন্তু, আজ পর্যন্ত কোনো আলেমও ভাবে কিনা আমি জানি না, দোয়ায় কুনুত পড়ে আর ভাবে কিনা যে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করতেছি। 18টা অঙ্গীকার দোয়ায় কুনুদে, কয়টা আমি পুরা করতেছি? তো যেটা আমার বুঝানোর ছিল, যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আমি তো কোনোদিন টেস্ট করি নাই, তা আমাদের নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকেন না, আল্লাহ তো কথা বলার জন্য ডাকেন। আল্লাহ নামাজের জন্য ডাকেন না, এই উম্মতকে আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন, চাবি দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ চাবি দিতে ডাকেন, আল্লাহ নামাজের জন্য ডাকেন না, অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। কেননা কিয়ামতের দিন, হায় হায়, আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না। কি
অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না, নাহলে এত ছোট জীবন দিবেন কেন? 60-70 বৎসর, কত কাউকে তো হাজারও দিলেন, ঠিক না? আমাদেরকে 60-70 বৎসর দিয়ে কেন পাঠাইলেন? আবার 60-70 বৎসর দেওয়ার পরেও 2 পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন, লেস করে দিছেন, বাদ দিয়া দিছেন। প্রথম 15 বৎসর হিসাবে আসবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে চলতে পারে, বিরুদ্ধে চলবে না, রুফিয়াল কালাম। এইখানে 15 বৎসর বাদ। তারপরে যেটা থাইকা যায় 60 আর 70-এর ভিতর থেকে, যতক্ষণ আমরা ঘুমাই 4-6 ঘন্টা আর 8 ঘন্টা, এটাও কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাপ, এটাও। তাইলে আর থাকলো কি? কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন। তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে। আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম, কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো, শুহাদা আলান নাস। কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ। সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে। ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, সেই উম্মত স্টেজে দাঁড়াবে, স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? দুইজনের মান একটা, দুইজনের মান ভিন্ন, ঠিক না? আমরা পাশে, কেননা কোরআন বলতেছে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা সাক্ষী। আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো? কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো, এরা তো দুনিয়াই দেখে নেয়, তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কইরা? ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো, এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, যদিও কম সময়ের জন্য। মনে হয় আমাদেরকে দুনিয়া পারানোর জন্য আল্লাহ পাঠাইছেন। অনেক সময় বলে না, আরে আপনার টাইম নাই, তাতে কি আসে যায়, আমার বাড়িটা পাড়ায় চলে যায়। আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন নাই, শুধু নবীজির কারণে। এই জন্যই তো আমি বলি, জানি না ওলামা একমত হবে কি হবে না, এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে আল্লাহ বাছাই কইরা প্রথম তো এই উম্মতকে 3 বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে। জন্ম লগ্নে একবার খালাকতু বিয়াদিয়া, দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজতাবাকুম, বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন। বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, আর আল্লাহ বলছে যা তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। বাছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। চিহ্ন, চিহ্ন বোঝেন, যেন কিয়ামতের দিন হারায় না যায়। আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র মানব গোষ্ঠী উঠবে, আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা? তা আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, চিহ্ন লাগানো আছে, চিহ্ন। কই সেই চিহ্ন আবার কি? কই গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের নামাজের জায়গা উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি নূর দেইকা চিহ্ন, তোমরা আমার, আমি ডাইকা ডাইকা কাছে নি। চিহ্ন লাগায় দিছেন কুদরতি হাত দিয়া, স্টিকার লাগায় দিছেন কুদরতি হাত দিয়া। স্টিকার চিনেন? কোম্পানির লেবেল আছে, এই যে লেবেল লাগায় দিছে কোম্পানি। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ। এটা লেবেল, এটা স্টিকার, লেবেল লাগায় দিছেন তোমরা খায়রে উম্মাহ। আফসোস কোত্থেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি। প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ,
শিক্ষাগত। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত। তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শগত। স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহর, আর আপনি টক শোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর আপনি চিৎকার দিয়ে বলবেন গড ইজ নাথিং। না, অস্তিত্ব কে দিছে? বাক স্বাধীনতা, যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ, এই জন্য কিচ্ছু বলে না, শুধু অপেক্ষা করেন অপেক্ষা। কোরআনও বলে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষা করতেছি, তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা জা আজালু, সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে আমি ছো মাইরা উঠাইতে দেরি করব না। লা তুসআলুন্না আনিন নাঈম, তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করব, তারপরে দেখি তুমি যাও কোথায়, কোথায় যাবে তুমি। সত্য এটাই, মত আদর্শের স্বাধীনতা, যেটাকে বলে কি বলে, মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আদর্শগত স্বাধীনতা। নাইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল না। অস্তিত্ব দিবে আল্লাহ, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ দেখায় দিয়েছেন 2020-এ, দেখায় নাই? কি দেখাইছে? হ্যাঁ, সারা দুনিয়া, যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে, এত আপডেট মনে করে, এত এডুকেটেড মনে করে, এত উন্নত মনে করে, এত আধুনিক মনে করে, ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে। আপনি বলেন আপনাকে মাস্ক পরায় নাই, আল্লাহ দুনিয়ারে মাস্ক পরায় দিছে, দুনিয়াকে। আপনাকে আমাকে পড়ায় নাই, দুনিয়াকে মাস্ক পরায় দিছে। আল্লাহ বলে আমি আল্লাহ, ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি। কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া করে, ঠিক না? হ্যাঁ, পড়ে না? কি কি ভয়ে পড়ে? করুণা এখনো আছে, ঠিক না? আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ, 2020-ও পড়ি নাই, ঠিক না? না পড়তে পারেন, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন, আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে, কয় সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা সেটা খাইতে থাকি, মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ, এই জন্য নাও পড়তে পারেন। তা আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে, আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে, যারা ক্যানাডায় বাস করে, আমি চিনি ইউরোপে বাস করে, চিনি, আমি অনেককে চিনি, আমাকেও চিনি। সমর্থ আছে, দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন। আর পঞ্চম স্বাধীনতা, এই ছোট জীবনটা, যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয়, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, তোমাকে কিচ্ছু বলবো না। স্বাধীনতা দিলাম, নাইলে কোনোদিন সম্ভব ছিল না। তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা। কিসের দ্বারা? আর আমল জীবনে আসবে দ্বীনি কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো, মনোযোগ সহকারে শুনবো, আর দিলে কাঁদবে, তখনই আমল আসবে। আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব। তখন বংশ কি আল্লাহ দেখবেন না। কুমিল্লার মানুষ, কথা শেষ দিকে চলে আসছি, আমি 6 বার আমি বেলালের বাড়ি দেখছি, 6 বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। এই চোখ থেকে পানি 6 বার ঝরছে, শুধু বাড়ি দেখা, ব্যক্তি তো দেখি নাই, কোত্থেকে দেখবো? সে তো অনেক আগে চলে গেছে, তার দেশের মানুষগুলা দেখছি। কিন্তু একটা অনুমান হয়েছে, একটা এটাকে কি বলে, এতটুকু বুঝতে পারছি যে 1400 বছর আগের বেলাল কেমন ছিল,
আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না, তো 1400 বছর আগেরটা কেমন হবে? আজকের ইথিওপিয়া আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে, ইউরোপকেও পিছিয়ে রেখা দিতেছে। তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয়, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। কেমন আকর্ষণের পাত্র! জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো, জান্নাতে। আল্লাহর রসুল কানে শুইনা ঈশা বলছে, মা বালু খাইয়া বেলাল, এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে জান্নাতে তোমার পদধ্বনি? তাও আমার আগে আগে, পিছিয়ে হইতো তাইলে মাইনা নিতাম। আমার আগে আগে দেখতে তো ছিলাম না, তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আমার আগে কে? তো হাসি দিয়া বলল, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আয়েশা বলতেছে, হারেস বিন নোমান, তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা? বলছে, কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুরতেছিলাম, তুমি তাহাজ্জুদে কোরআন পড়তেছিলা, আমার রাত্রেই সফর ছিল, আমি রাত্রেই পৌঁছে গেছি ওইখানে, আর রাত্রই ছিল, সময়কে আল্লাহ থামায়া দিছিলেন, রাত্র ছিল, জান্নাত ভ্রমণ করতেছিলাম, লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম। জিজ্ঞাসা করলাম, হারেস এইখানে আসলো কি কইরা? তো জিবরিল আলাইহিস সালাম হাইসা বললেন, ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি। জিজ্ঞাসা করলাম, এই মর্তবা পাইল কি করে হারেস? মার পায়ের দুলার বদৌলতে, মার খেদমত করা। আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না। বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না। হ্যাঁ, কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে, হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে। বুঝা গেছেন না? বুঝা গেল নাই? মারে নাই? বুঝা গেলেন? আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী। কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম, কোন দুনিয়াতে আসলাম। আপনাদের এই কুমিল্লা ঘটছে, নেটে সার্চ দেন, দেখেন লেখা আছে, পত্রিকায় উঠছে, মিডিয়ায় আসছে। বাকিগুলা বাদই দিলাম, ঐশীর কথা বাদই দিলাম, ঠিক না? ঐশীর কথা বাদই দিলাম। সন্তান, কোথায় আসলাম আমরা? সন্তান মা বাবাকে গুলি করে, হত্যা করে, হায় হায় হায়, অথচ মার খেদমত করে হারেস বিন নোমান। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই। আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়া দেন, আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, ওয়াকাউলুনাল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে, হ্যাঁ কসাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যায় ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর, কিচেনে যায় ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে, তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন করা, 3 প্রশ্নেই ওয়াকআউট। আল্লাহর রাসূল বলছে, লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খাইর। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন, তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে, পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন নাই। তো বলতেছে, শোনো এই বৃদ্ধা কে? আমার মা।
সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই। বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো? খুনখুনে বৃদ্ধা তো, দাঁত নাই। বলছে দূর, বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত উঠায় বলে আমাকে মুসার, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস ইসলামের সাথী বানায়া দিয়েন। তো মুসা আলাইহিস ইসলাম চিৎকার দিয়া বলতেছে, মা পাগল না, মুসারও মেহমান থাকার প্রয়োজন নাই, জানার দরকার ছিল তুই আমার বন্ধু হইলি তো হইলি কি করে, আমার বন্ধু হইলি তো হইলি কি কইরা। এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে, বৃষ্টি না রহমত